মাকে দর্শন করান। কারা পুজো করছে নিশ্চয়ই অবশ্যই বলে দেবো। তবে এটা কিন্তু পরিযায়ী মৎস্যজীবী, এটা কিন্তু আমাদের কাছে সব থেকে বড় একটা প্রশ্ন থাকলো যে এই মৎস্যজীবীরা কিন্তু আমাদের এই রাজ্যে থেকে অন্য রাজ্যে চলে যান। তো এটাই কিন্তু একটা বড় জায়গা। দেখুন, তৎকালীন সরকারের যে ব্যবস্থাপনা ছিল মৎস্যজীবীদের, তাদের বেশিরভাগই বিভিন্ন জায়গায় মৎস্য শিকার করতে চলে যেতেন। তাদের অনেকে ঝুঁকিপূর্ণ হয়েছে, অনেকের বিভিন্ন জায়গায় তাদের যে কর্মক্ষেত্রটা সেখানে কিন্তু বিভিন্ন সমস্যায়ও পড়তে হয়েছিল। তো সেক্ষেত্রে এই গঙ্গা পুজো তারা আজকে যেভাবে করছে, তাদের অনুষ্ঠান রয়েছে, তাদের কর্মকর্তা রয়েছে, তাদের সঙ্গে তো অবশ্যই কথা হবে। তবে এই গঙ্গা পুজো তারা যেভাবে করছে তাদের মুখ থেকেই শোনানো অবশ্যই শুনবেন আপনারা। তো গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে বরাবরই চোখ রাখা আসছে, চোখ রাখুন আর দেখতে থাকুন যে কর্মকর্তা রয়েছে তাদের কাছে একটু যাওয়া। তো কর্মকর্তারা যদি এখানে একটু মায়ের কাছে চলে আসেন মনে হয় ভালো হতো। তো কারণ এটা দেখাবো যেহেতু তাদের এই পরিযায়ী মৎস্যজীবী, এই কথাটা মানে সত্যি কি ভাবায় না, সত্যি ভাবায়। কারণ মৎস্যজীবীরা যারা তারা এখানে থাকেন, মৎস্য শিকার করতে যায়, তো বঙ্গোপসাগরে অর্থাৎ আমাদের এই সাগরে চলে যায় মৎস্যজীবীরা। এখন তো বেশিরভাগই দেখেছি সমুদ্রে চলে গেছেন মাছ ধরতে। তবে প্রাকৃতিক দুর্যোগ সেখানে হয়তো আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দেখা গেছে হয়তো তারা অনেকেই কুলে নৌকো লাগিয়েছেন, ট্রলার ফলার লাগিয়েছেন। তো সেক্ষেত্রে এই যে মৎস্যজীবীর যারা পরিযায়ী হিসাবে, দাদা পরিযায়ী কেন, কি রাজ্যে কোনো কাজ ছিল না? কাজ আছে, কাজ আছে। তো পরিযায়ী মৎস্যজীবী হিসাবে ভিন রাজ্যে কেন চলে যেতেন? এখানে আমাদের পোষাচ্ছে না, দেখুন পয়সা ঠিকমতো পাওয়া যাচ্ছে না, এই কারণে। কতজন মিলে পুজোটা করছেন? করছি প্রায় 30 জন মতো। সবাই কিন্তু ওই ভিন রাজ্যে চলে যান? সব ভাই ভিন্ন আছে। মানে এই পুরন্দরপুরের তো আলাদা একটা ঐতিহ্য। আপনাদের গঙ্গা উৎসবটা কি প্রতি বছর হয়ে থাকে? প্রতি বছর হয়ে থাকে আমাদের। কত বছর ধরে করে আসছে? যেটা প্রায় 7 বছর। 7 বছর ধরে করে আছেন। আর 7 বছর ধরেই আপনার বাইরে যাচ্ছেন? হ্যাঁ, রাজ্যে লোক যাচ্ছে অনেক দিন। আমরা যে পুজো করছি 7 বছর ধরে, বাইরে যাচ্ছে অনেক বছর ধরে, 10-12 বছর, 15 বছর, কি 20 বছর, এরকমই আছে। মানে কর্মসংস্থানের অভাব। হ্যাঁ, একদম। একদম। কি নাম? আরাধন মন্ডল। এই জায়গাটা কোন জায়গা? অক্ষয়নগর, পুরন্দরপুর। আপনি কি দায়িত্বে আছেন পুজো কমিটির? আমরা সাধারণ মতন। সাধারণ সদস্য। হ্যাঁ। তো এই 30 জন মিলে যেহেতু পুজোটা করে এবং তাদের এই কথাটা শোনার পরে কিন্তু আপনাকে একটা অবাক লাগাবে যে তারা এখানে গিয়ে কর্মসংস্থান না থাকার ফলে তাদের যে ভিন রাজ্যে চলে যেতে হয় কর্মের জন্য, আর সেখানে যে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। সমস্যা ওখানে কোনো পড়তে হয় না, সমস্যায় পড়তে হয় কোনো সময়। ওই যে বোর্ড না পেলে অসুবিধা সবারই, যেতে আসতে অনেক হারবারে থাকতে হয়, এটাই। কোথায় যান? কেরালা। কেরালায় চলে যান। তো যাই হোক, মোটামুটি একজন আপনি এদিকে আসুন। আপনার সঙ্গে আপনি 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 কি চলে যান শুধু? হ্যাঁ, আমিও চলে যাই কেরালায়। মানে এখানে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই? এখানে কর্মসংস্থান আছে কিন্তু টাকা পয়সা পাওয়া যায় না, ঠিক আছে, যার জন্যই চলে যেতে হয়। মৎস্যজীবী কার্ড হয়েছে? না, মৎস্যজীবী কার্ড হয়নি এখনো। অনেকবার জমা দিয়েছি কিন্তু আসেনি। যারা মৎস্যজীবী, প্রকৃত মৎস্যজীবী, তারা কোনো অনুদান পায় না। অন্যরা যারা মৎস্যজীবী যায় না, মাছ শিকার করতে যায় না, তারা অনেকেই পায়, কিন্তু আমরা যারা প্রকৃত তারা পায় না। মানে এতো একটা সত্যি অবাক করে, মানে যে মৎস্যজীবী হয়েও মৎস্যজীবী কার্ড পাচ্ছে না, পাচ্ছি না। কি নাম আপনার? আমার নাম সুকান্ত চক্রবর্তী। পুজো কদিন ধরে চলবে? পুজো এই তো আজকে 3 দিন হচ্ছে, এখনো 2 দিন হবে। আশা অনুষ্ঠান কি রাখছি। রয়েছে? অনুষ্ঠান আছে, একটা অনুষ্ঠান আছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে কালকে করা হয়নি, সেই অনুষ্ঠানটা আজকে আছে। মানে সাংস্কৃতিক একটা অনুষ্ঠান আছে, গ্রামবাসী মিলে করবেন? গ্রামবাসী মিলে করবে, বাচ্চা বাচ্চা ছেলেপুলেরা নাচবে। কি নাম? আমার নাম সুকান্ত চক্রবর্তী। তো সুকান্তর কথা তো বোঝা গেল, বুঝতেই পারলেন। তো আমি এবার একটু এদিকে আসতে বলবো। ওই যে আমাদের দাদা একটু বলছিলেন মৎস্যজীবী কার্ড হয়েছে আপনার, এদিকে আসুন, এদিকে আসুন, একটু মায়ের কাছে দাঁড়ান। আপনারা ভক্তি ভরে মাকে পুজোটা করছেন। এই যে গঙ্গা পুজো বছরে যে একবার করেন আপনারা সবাই 30 জন মিলে, কিন্তু এই গঙ্গা পুজো করছেন পশ্চিম বাংলায় আর কাজ করতে চলে যাচ্ছেন ভিন রাজ্যে। এটা আপনাদেরকে ভাবায় না? এখানে তো ওখানে তো এক ব্যক্তি তো বললো, কারণ আমরা এখানে খাটি ঠিক, আমাদের ঠিক মতো আমাদের হিসাব ফিসাব কিছু দিতে চাই না। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কোনো তার লাভ নেই। মৎস্যজীবী কার্ড হয়েছে? না, মসজিদ কার্ড হয়নি। আমি এই পর্যন্ত আমি 5-6 বার মানে দিয়েছি, জমা দিয়েছি, মানে প্রকৃত মৎস্যজীবী কার্ড হয়? হয়নি। আর যাদের মানে নদীতে যারা যায়নি তাদের হচ্ছে, আর যারা মানে নদীতে যায় মাছ ধরতে তাদের হচ্ছে না। এটা আবার কি? এটা কি আর কি, ওটা কি বলবো আর ওখানে। মানে তৎকালীন সরকারের এই ব্যবস্থা ছিলই, হ্যাঁ, বর্তমান সরকার পরিবর্তন হয়েছে, সরকারের কাছে কি আবেদন করবেন?
আবদ্ধ মানে আমাদের মৎস্যজীবী কার্ডটা করতে পারলে আমরা একটু ভালো হয়। এখানে যদি কর্মসংস্থান হয় আপনার এখানে কাজ করবেন? এখন আর এখানে করব। কি নাম আপনার? সমিত দাস। তো বুঝতেই পারছেন যারা মৎস্যজীবী তাদের ক্ষেত্রে কিন্তু একটাই প্রতিবন্ধকতা, অর্থাৎ যেখানে মৎস্যজীবী প্রকৃত যারা, যাদের কার্ড হওয়ার কথা, কিন্তু তারাই তো কার্ড পেলো না। এটা তো সত্যি তাদের কাছ থেকে শুনতে হচ্ছে। আজকে তারা গঙ্গা পুজো করছে, তাদের অনুষ্ঠান রয়েছে, বিভিন্ন অনুষ্ঠানও হবে। তবে এই যে তাদের মুখ থেকে আপনারা শুনলেন যে প্রকৃত তারা মাছ ধরার জন্য, যেহেতু এই সাগরে হয়তো গেলে তারা দুটো পয়সা পেত, কিন্তু এই সাগরের যে তাদের যে পরিস্থিতি, তারা ভিন রাজ্যে চলে গিয়ে সেখান থেকে রোজগার করে সেই রাজ্যের থেকে এসে তারা আবার সেই এখানে গঙ্গা পুজোর আয়োজন করেছে। তবে দাদা আপনার কাছে যাওয়া, আপনি এদিকে আসুন। গিনিস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার ইউসিমাস অ্যাবাকাস। আপনার সন্তানের গাণিতিক দক্ষতা বৃদ্ধি করুন, দ্রুত গণনা করার দক্ষতা, সৃজনশীলতা বৃদ্ধি এবং অভিজ্ঞ প্রশিক্ষক। কাকদ্বীপ ব্রাঞ্চে যোগাযোগ করুন। কত বছর বাইরে যাচ্ছেন? বাইরে প্রায় 20 বছর। 20 বছর যাচ্ছেন। হ্যাঁ। মৎস্যজীবী কার্ড হয়েছে? না না, মৎস্যজীবী কার্ড জমা দিলেও যাদের দোকানে থাকে, ডাক্তার, যাদের জমি জায়গা আছে তাদের হচ্ছে, আমাদের হচ্ছে না। মানে তারপরে প্রকৃত মৎস্যজীবী সে কার্ড পাচ্ছে না। না, তারপরে এই তৃণমূল সরকার আসতে তো বাড়ি বাড়ি গিয়ে করছে, আমাদের গুলো জমা দিলাম, আমারটা হচ্ছে না, অন্য লোকের হয়ে যাচ্ছে আবার ফেরত। মানে আপনি জমা দিলেন কিন্তু আপনার আর হলো না। না, এইরকম ব্যবস্থা। আচ্ছা, সরকার পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এবারে দেখি ব্যবস্থা হয়েছে যখন, আমরা একটু অ্যাপ্লাই করব, চেষ্টা করছি। সরকার যখন পরিবর্তন হয়েছে ওইটুকু চেষ্টা আর কি, আর কিছু না। দেশে যদি হয়, দেশে করতে গেলে এরা চুরিহারি করছে, পার্টি আছে, দেবো না, ধমক চমক দিয়ে পাঠিয়ে দিচ্ছে। তার জন্য যদি আমি বিদেশে করি আর ধমক পাবো না, কিছু না, প্রশাসনের সহযোগিতা পাই, ওখানটা পয়সাটা সঠিক পাই, ওই জন্য চলে যাই। আচ্ছা, আপনারা পুজোটা করছেন হ্যাঁ, কতজন মিলে? এবার প্রায় 250-300 জন। মানে 30 জন মেন, হ্যাঁ, আর বাদ বাকি গ্রামবাসীরা। আর গ্রামবাসী। কি অনুষ্ঠান রয়েছে? হয়তো কালকে হলো না বৃষ্টির জন্য, আজকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ব্যবস্থা করছে, দেখি ছেলেরা। কি নাম আপনার? শ্রীকান্ত দাস। তো শ্রীকান্ত বাবুর কথাতে 20 বছর ধরে, দীর্ঘ 20 বছর ধরে কিন্তু তিনি ভিন রাজ্যে চলে যাচ্ছেন। কারণ তিনি একটা কথা বললেন, যারা প্রকৃত মৎস্যজীবী কার্ড হওয়া উচিত তাদের কিন্তু মৎস্যজীবী কার্ডটা আর হচ্ছে না। এটাই কিন্তু বড় প্রশ্ন। দর্শক যারা দেখছেন, দর্শকদেরকে বলবো যে আমরা পশ্চিমবাংলার তৎকালীন সরকারের আর কত কি দেখাবো বলুন তো। আজকের মৎস্যজীবীরা তারাও অবহেলিত, কৃষকরা তারাও অবহেলিত, যারা শ্রমিক হিসাবে কাজ করে তারাও অবহেলিত। তার মানে আপনার একটা জিনিস আমার মাথায় ঢুকছে না, আমি বোঝাতে পারছি না। আমি হয়তো আজকের এই ক্যামেরার সামনে সরাসরি বলছি, কেন ভাই তারা বঞ্চিত হবে? তাদের হকের টাকা তারা কেন পাবে না? আজকে তারা আনন্দ করে এই পুজোটা করছে ঠিকই, কিন্তু তারা চলে যেতে হচ্ছে তাদেরকে ভিন রাজ্যে। সরকারের এখানে কর্মসংস্থান নেই, সেখানে গিয়ে তাদের সমস্যায় অনেক ক্ষেত্রেই পড়তে হয়। তো এই যে পরিস্থিতিগুলো বর্তমান সরকারের, যেহেতু আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে বলবো যে আপনি এই মৎস্যজীবী, গরিব মৎস্যজীবীদের দিকে এই ভিডিওটা যদি কোনো কারণে আপনার কাছে হয়তো পৌঁছায়, তো ওই গরিব মৎস্যজীবীদের কথা একটু ভাবার দরকার আছে। প্রকৃত যারা এদেশীয় মৎস্যজীবী তারাই বঞ্চিত। এটা আবার কি সিস্টেমে চলে এসছে তৎকালীন সরকারের নীতিরীতি? ভাবা যায়? ভাবাই যায় না। তো যাই হোক, এই জায়গায় এসে মাকে, গঙ্গা মাকে দর্শন করালাম, গঙ্গা ঠাকুর দর্শন করালো। তো সেই গঙ্গা মাকে দর্শন করে আপনাদের কেমন লাগছে দর্শক যারা দেখছেন, আর কমিটির সমস্ত যারা রয়েছে তাদের আজকের দিনটা আবার অনুষ্ঠান, যদি ওয়েদার ভালো হয় নিশ্চয়ই তারা অনুষ্ঠান করবে বলে বললেন। তবে যাই হোক না কেন, ছোট্ট জায়গা, তাদের এই ছোট্ট জায়গার মধ্যে যে আয়োজন করেছে, আমার মনে হয় আগামী দিনে তারা আরো বড় করে পুজো করুক, মাকে বেশি বেশি করে ভক্তি শ্রদ্ধা করুক। কারণ সনাতনীদের কাছে দেবদেবতারা অনেকটাই বেশি পুজো পায়। সেক্ষেত্রে যেহেতু তারা মৎস্যজীবী, মা গঙ্গাকে আরাধনা করে, মা গঙ্গা তাদের প্রতি যদি কৃপা দৃষ্টি দেয়, তাদের কিন্তু পরিবারের সচ্ছলতা ফিরে, সেক্ষেত্রে তারা মা গঙ্গার আরাধনাই করে থাকে। তো যাই হোক, আমরা এতক্ষণ দেখালাম। ঠাকুরমশাই আপনি মন্ত্র শুরু করে দিন, পড়া পাঠ শুরু করুন, পুজো হবে। আর এই অনুষ্ঠান যারা দর্শক দেখছেন, ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অবশ্যই আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে বরাবর যেমন থাকবেন। আর এই রকমই মৎস্যজীবীদের কথাগুলো আমরাও তুলে ধরলাম। কেমন লাগলো? সবাই ভালো থাকবেন।